সারা দেশে চলছে জমজমাট নির্বাচনী প্রচার। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের মন জয়ে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ভোটাররাও করছেন চুল চেরা বিশ্লেষণ। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও 1 আসনে বিভিন্ন পথসভায় অংশ নেন তিনি। পথসভায় তিনি বলেন, 1971 সালে জামায়াত পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করে স্বাধীনতা রুখে দিতে চেয়েছিল। তারা কখনোই দেশের গণতন্ত্র চায়নি। সাম্প্রদায়িক সম্প্রীতির উপর গুরুত্ব দিয়ে হিন্দু মুসলমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। 71-এ এই জামাত ইসলাম পাকিস্তান হানাদার বাহিনীকে সাহায্য করছে না। আমার মনে হয় এলাকা ঢুকে ভুলে যান নাই। আমরা সবাই পালায় চলে গেছিলাম আক্রমণে। মুক্তিযুদ্ধ করছে, আমরা যে মুক্তিযুদ্ধ করছি। তখন জামাত এইখানে এই দেশে ওই পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করে আমাদের স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করছে। দুপুরে খুলনার প্রেস ক্লাবে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। এ সময় বন্ধ মিল ও কলকারখানা খুলে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার প্রতিশ্রুতি দেন তিনি। প্রশাসনের কাছে আমার এবং আমার কর্মীদের নিরাপত্তা চাই। কালো টাকা মুক্ত, অবাধ, উৎসবমুখর নির্বাচনের যে প্রতিশ্রুতি চিফ অ্যাডভাইজার দিয়েছেন, সেই নির্বাচনের পরিবেশটা নিশ্চিত করার জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। কুড়িগ্রাম 3-এর উলিপুর আসনের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান ইসলামী আন্দোলনের প্রার্থী ডাক্তার আক্কাস আলী। সুনামগঞ্জ 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নূর তার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন। আমাকে কাছে পেতে বাসা যেতে হবে না, আমাকে আপনাদের পাশেই পাবেন। শরীয়তপুর 1 আসনে ধানের শীষের প্রার্থী সাইদ আহমেদ আসলামের অভিনব উপায়ে নির্বাচনী প্রচারণা নজর কাড়ে ভোটার ও দর্শকদের। শরীয়তপুর আসলাম ভাই, উনি এমপি পদপ্রার্থী, উনি আমাদেরকে নিয়ে আসছে যাতে আমরা ওনার প্রচার করি, ওনার প্রচার করে ওনাকে জানিয়ে জয়যুক্ত করতে পারি। এদিকে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় ধানের শীষের প্রচারণা। সিলেট সচেতন ব্যবসায়ী ফোরামের উদ্যোগে প্রচারণা শুরু করেন সিলেট 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।